ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো পুষ্টি প্রেজেন্স ইফতার বাজার। আজকে আমরা চলে এসেছি গুলশানের প্লাম্বি রেস্টুরেন্টে। এখানে ইফতারের আসলে ব্যাপক একটা সমাহার আমরা দেখতে পাচ্ছি। এখানে বাইরে তো ইফতার রয়েছে, একই সাথে ভেতরে বুফে ইফতার রয়েছে। ঘুরে ঘুরে ইফতার বাজারে আমরা বাইরে এবং ভেতরে দু জায়গায় দেখব এবং একই সাথে এখানকার যারা ইফতার রিলেটেড মানুষ তাদের সাথে কথা বলবো, সাথেই থাকুন। আপনাদেরকে বলেছিলাম না যে প্লাম্বি রেস্টুরেন্টে ভেতরে এবং বাইরে ইফতারের আয়োজন রয়েছে। বাইরেরটা প্রথমে দেখব। হরেক রকমের ইফতারের পসরা নিয়ে ইফতার কর্নার এখানে। এই ইফতার কর্নারে প্রথমেই দেখতে পাচ্ছি ভাইয়া, আপনার সাথেই কথা বলি। কি নাম আপনার? বকুল ভাই, কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা আপনাকে। ভালো আছেন? অনেক রকম ইফতারের আয়োজন দেখতে পাচ্ছি আপনাদের প্লাম্বি রেস্টুরেন্টে। আমরা প্রতি বছরই এটা করে থাকি। আচ্ছা, প্রতি বছরের মতো এবারও করছি। বাহ, চমৎকার। একটু শেফের সাথে কথা বলি। শুরুতে এই আইটেমটার নাম জানতে চাই এবং দাম জানতে চাই। এটা স্পেশাল ফ্রাইড অন্থন এবং পাশেটা স্প্রিং রোল। এটা স্প্রিং রোল। আচ্ছা, মানে আপনাদের ইফতারের চাহিদা এত বেশি যে অনেক কিছু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনারা অনেক লেটে আসছেন। জি জি জি। আমরা এই করতে পারি। আমাদের ড্রামস্টিক আছে, বিজি ছিল, এক চপ আছে। আচ্ছা আচ্ছা। স্টাফ চিকেন উইংস আছে, এটা তান্দুরি চিকেন। আচ্ছা, এটার নাম বলছিলেন ফিশ ফ্লোরেন্টাইন। এটার মধ্যে কি মাছ আছে? ক্রিম ডোরি ফিশ দেওয়া আছে। ক্রিম ডোরি ফিশ। আর উপাদান আর কি কি আছে? চিজ দিয়ে বেক করা আছে, হোয়াইট সসের সাথে। আচ্ছা, স্পিনাচ দেওয়া আছে স্টাফে। আচ্ছা, আর এটা কি? এটা চিকেন কাটলেট। কাটলেট তো সব জায়গায় দেখেছি একটু পাতা আকৃতির হয়, কিন্তু এখানে দেখছি যে এটা একটু অন্যরকম। আমাদের স্পেশালি এটা কন্টেনারের সাথে রেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যেহেতু ইফতার বাজার আজকে চলে এসেছে গুলশানে কিন্তু অনেক রকমের মানুষ থাকে এবং অনেক দেশের মানুষ থাকে, যে কারণে খাবারেরও একটা টেস্টগত পার্থক্য রয়ে গেছে। এখানে আমরা কিন্তু সেটি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আরও 3টি বেকড আইটেম দেখতে পাচ্ছি। এগুলো কি? বিফ লাজানিয়া। বিফ লাজানিয়া, চমৎকার সুন্দর দেখতে। এটাও কি বিফ দিয়েই তৈরি? বিফ দিয়ে, তবে এটা উপাদান এখানে চেঞ্জ আছে, উপাদানগত পার্থক্য রয়েছে। আরও অনেক প্রকার খাবার রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখি। এবং এখানে আমি একজন ভাইয়াকেও দেখতে পাচ্ছি। ভাইয়া, আমি কি একটু কথা বলতে পারবো? ইফতার কিনতে এসেছেন, কি কি কিনছেন? কাচ্চি বিরিয়ানি কিনছি। আচ্ছা, তারপর অঞ্চল রোল নিলাম। আচ্ছা আচ্ছা। হালিম তো আগে নিয়ে গেছিল। আচ্ছা, পরিবারের সাথে ইফতার করার জন্যই এগুলো কিনছেন নিশ্চয়ই। সবসময় কি এই রেস্টুরেন্টে আসা হয়? প্রায় আসা হয়। আচ্ছা, খাবারের মান নিয়ে নিশ্চয়ই আপনার একটা স্যাটিসফ্যাকশন আছেই। অবশ্যই। আচ্ছা, মূলত রমজানে কি ধরনের ইফতার আইটেম কিনছেন সবসময়? আজকে তো আপনি কাচ্চি কিনছেন, অন্যদিন নিশ্চয়ই অন্য আইটেমগুলো কিনেছেন, তো কোনগুলো বেশি কেনা হচ্ছে? বাংলাদেশে ইফতারের মধ্যে সবাই আলু চপ পেঁয়াজি ছাড়া তো বোঝেই না কিছু। হ্যাঁ, হালিম ছাড়া ইফতারি হয় না অনেকে। একদমই। আর বিরিয়ানি না খেয়ে তো মনে হয় যেন অতৃপ্তি থেকে যায়। জিলাপি হালিম থাকতে হয়। জি জি জি। এই কালচারে তো বাংলাদেশের মানুষ বড় হয়ে গেছে। প্রিয় দর্শক, অনেক মানুষ অনেক কিছু কিনছে তাদের রুচি এবং পছন্দ অনুযায়ী। আসলে ইফতার বিষয়টি এমন, সারাদিন সিয়াম সাধনার পর নিজের মতো করে ইফতারটা করা আসলে প্রত্যেকেরই কাম্য। এখানে আমরা আরও কিছু আইটেম দেখব। মাশরুম ফ্রাই, এটার দাম দেখতে পাচ্ছি যে 900 টাকা। এটা একটা কন্টিনেন্টাল ফুড। ওকে, এরপরে এটা কি? এটা হচ্ছে গ্রিলড বেবি চিকেন। এটা কি ছোট মুরগি? হ্যাঁ, অনলি ফুললি চিকেন। একটা ফুল চিকেন এবং এটার দাম হচ্ছে 1300 টাকা, তাই তো? প্রিয় দর্শক, অনেক রকম খাবারই তো দেখছি এবং কি বলবো, কাচ্চি বিরিয়ানি এবং গরুর কালাভুনা, এটি আসলে বাঙালির মুখের সাথে যদি মানে কোনোভাবে অনেক স্বাদও কেটে ফেলা যায়, এটা স্বাদ কেটে ফেলা যাবে না। প্লাম্বি রেস্টুরেন্টে বরাবরই বলেছি যে এখানকার খাবারের মান এত ভালো যে মানুষ খুব দ্রুত এগুলো শেষ করে ফেলে। যারা ভোজন রসিক রোজাদার তারা কিন্তু ইতোমধ্যে অনেক ইফতার কিনেছে এবং কিনছেও আরও। এটা চিকেন পেটিস, তাই না? সাসলিক, মানে এখন পর্যন্ত যত সাসলিক দেখেছি এটার প্রেজেন্টেশন কিন্তু সবচেয়ে সুন্দর। সাধারণত এ ধরনের হাঁড়িতে আমরা হালিম দেখেছি, বড় হাঁড়িতে, কিন্তু এই প্রথম সাসলিক এত সুন্দর করে ডেকোরেট করা দেখলাম। আরও খাবার আমরা দেখব, কিন্তু পুষ্টি ইফতার বাজার থেকে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পুষ্টি ইফতার বাজারে এখন আমরা দেখব এখানে হালিম। হালিম না হলে আসলে ইফতার হয় না, এটি কিন্তু মানতেই হবে। যেখানেই যাচ্ছি না কেন শুধু হালিম আর হালিম। ভাইয়া, একটু হালিমটা দেখি, কি পরিমাণ রান্না হয়েছে আজকে হালিম? রান্না হয়েছে আপনার আজকে 14 কেজি ডাল পাকাইছি, 120টা হালিম বেচছি, প্রায় 1.5 লাখ টাকার উপরে। বাহ, চমৎকার। এক ডেক আপনারা বিক্রি করে ফেলেছেন, আরও এক ডেক
বিক্রি করছেন, তার মানে এটাও শেষ হয়ে যাবে আমি আশা করছি। আর বুফে অর্ডার আছে, আচ্ছা, কত করে কেজি? এটা আপনার 1200 টাকা কেজি। ওকে, হালিম তো দেখলাম, এবার একটু জিলাপি দেখতে চাই। কি বলেছিলাম যে জিলাপি আর হালিম ছাড়া ইফতার শেষ হয় না, সত্যিই তাই। ইফতার যদি কমপ্লিট করতে চান, এরকম জিলাপি, এটা কিন্তু একদম ঘিয়ের গন্ধ, এবং যে রংটা দেখছেন সেটিও কিন্তু কোনো রকম ফুড কালার নয়, এটি শুধুমাত্র জাফরান ব্যবহার করা হয়েছে, তাই তো? এবং এখানে বড় জিলাপি দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, কেজি কত করে? 1200 টাকা কেজি। এই মোটা জিলাপিও 1200 টাকা এবং সেম প্রাইস, দুটাই সেম প্রাইস। বাহ, চমৎকার। মোটা জিলাপি, চিকনটা নিলে অবশ্যই একটু বেশি পরিমাণে পাওয়া যাবে, যেটা মোটাটাতে একটু কম হবে, কিন্তু বিষয় নয়, স্বাদের জিনিস অল্প খেলেও মজা। দর্শক, পুষ্টি ইফতার বাজারে আপনারা দেখছেন বাইরের ইফতার, ফ্লাম্বি রেস্টুরেন্টের ভেতরেও বুফে ইফতার রয়েছে, শুরুতেই বলেছিলাম। চলুন একটু ঘুরে ঘুরে দেখি। ভিউয়ার্স, চলে এলাম ফ্লাম্বি রেস্টুরেন্টের ইনডোরে, যে বুফে ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে। ইফতারে ফল ছাড়া কিন্তু চিন্তাই করা যায় না, এবং ফ্লাম্বি রেস্টুরেন্ট এটা খুব ভালো করে জানে। যেহেতু এখানকার মানুষজন একটু স্বাস্থ্য সচেতন, গুলশান এরিয়ার, সেহেতু এখানে প্রচুর ফলের সমাহার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কলা, তরমুজ। তরমুজ যে এত নান্দনিকভাবে সাজানো যায়, এটি না দেখলে হয়তো বা ভাবনার একটু কমতি থেকে যেত। এছাড়াও রয়েছে শসা, মালটা, টমেটো এবং খেজুর। খেজুর ছাড়া ইফতার কখনোই কল্পনা করা যায় না। এবং হেলদি ইফতারের কথা বলছিলাম না, এখানে দেখুন সালাদের বেশ কিছু আইটেম রয়েছে। ইফতারে যদি এমন এমন সালাদ থাকে, তাহলে কিন্তু পুরো ইফতার আমি সালাদ দিয়েই করতে পারি, কারণ সালাদ একই সাথে যেমন হেলদি এবং একই সাথে পুষ্টি। ইফতার বাজারে আমরা সবসময় হেলদি ইফতার দেখাতেই বেশি পছন্দ করি। দেখা যাক আরও কি কি ইফতার রেডি হয়েছে, আমরা সেদিকে একটু ঘুরে ঘুরে দেখি। রামাদান মুবারক ভাইয়া, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, এবং আজকে ফ্লাম্বি রেস্টুরেন্টে এসে ভীষণ ভালো লাগছে। ভাইয়া, এই যে ফ্লাম্বি রেস্টুরেন্টে আপনি ইফতার করতে এসেছেন, ফ্লাম্বিতে কেন আসেন? আমি শুধু আজকে যে আমি আসলাম তা নয়, আমি এর আগেও আসছি, আমি তার আগেও আমি আসছি। আচ্ছা, মানে ফ্লাম্বির সাথে আপনার একটা দীর্ঘসূত্রিতা, অনেক দিনের একটা সম্পর্ক। যার কারণে আমি আসছি। আচ্ছা। প্রতি বছরই আমি একবার করে আমি আসি। আচ্ছা, স্পেশাল রিজনটা কি, যে কি কারণে আসি? এটার যে টেস্ট, আচ্ছা। টেস্টটা আমি আর কোথাও পাই না। ভাইয়া, আসলে কোনো খাবার যদি আন্তরিকতা নিয়ে ভালোবেসে খাওয়া হয়, তাহলে সেটির গুণগত মান বা টেস্ট অনেক বেড়ে যায়। কিন্তু দামের জায়গায় যদি আসি, ফ্লাম্বির খাবারের দাম কেমন? আসলে ঢাকা শহরে বিষয়টা হচ্ছে কি, ঢাকা শহরে এমন অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো এখানে অনেক ইনহাইজেনিক জিনিসপত্র পাওয়া যায়। একদমই তাই। আর যেখানে হাইজেনিক জিনিসগুলো যেখানে সবাই, এখানে প্রাইসটা কিন্তু ব্যাপার না। হ্যাঁ, এটা সত্যি। এখানে এটাই জাস্ট এটা। আচ্ছা। ফ্লাম্বি রেস্টুরেন্টে বলেছিলাম যে ইনডোর ইফতার আমরা দেখব। এখানে বুফে ইফতারে অনেক রকমের মেনু রয়েছে, এবং মানুষজন এখানে ইফতার করার জন্য আসছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে ইফতার করবে। কিন্তু তার আগে আমি একটু আমার দর্শকদেরকে, মানে ইফতার বাজারের দর্শকদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে। তান্দুরি চিকেন এবং চিকেন শ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে তান্দুরি চিকেন, এটা হচ্ছে চিকেন শ্যাপ। এটা কি? ফিশ ফিলেট। ফিশ ফিলেট। এটা প্যান ফ্রাইড ফিশ, এটাও ফিশ আইটেম। আরও একটি দেখতে পাচ্ছি, এটাতে কি আছে? ওয়াও, গ্রিলড চিকেন, একদম মজা। এটা কি? হ্যাঁ হ্যাঁ, লাজাঙ্গা। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে এগ চাউমিন, চিলি চিকেন। চিলি চিকেন ইফতারে কিন্তু বেশ মজার একটা আইটেম হতে পারে। এটা হচ্ছে মাটন কারি। এটা কি রেজালা সিস্টেমে রান্না করা হয়েছে? রেজালা প্রক্রিয়াতে দেখি বোঝা যাচ্ছে রেজালা করে রান্না করা হয়েছে। এটা হচ্ছে রাইস। রেজালা ছাড়া রাইস বা রাইস ছাড়া রেজালা যেহেতু ভাবাই যায় না। এখানে এত এত আয়োজন দেখছি, এবং এই আয়োজনগুলো যারা করেছে তাদের সাথে একটু কথা না বললেই নয়। আমি ভাইয়া একটু আসবেন? হ্যাঁ ভাইয়া, অনেক কিছু দেখলাম, এই যে এত কিছু আয়োজন করেছেন এবং মানুষ এত হারে আসছে এখানে, এটি কেন আসছে? এটা আসলে মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা। আর আমাদের এখানে আমরা সবসময় মানে ফার্স্ট প্রায়োরিটি দিই কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, প্রথম প্রায়োরিটি দিই। আমাদের সবসময় বেস্ট কোয়ালিটি আমরা সার্ভ করি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের সিক্রেট বলে আসলে কোনো কিছু থাকে না। ভালো খাবার দেন, ভালো পরিবেশন করেন, তো সবাই আপনার কাছে। আচ্ছা, খুবই সুন্দর করে গুছিয়ে বলেছেন। আপনাদের ভালোবাসা, সবারই ভালোবাসা, আমরাও বেস্ট খাবারটা বা বেস্ট সার্ভিসটা। ফ্লাম্বির জন্য সবসময় আমাদের ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসেন আপনার। হ্যাঁ, প্রিয় দর্শক, এই ছিল আমাদের পুষ্টি ইফতার বাজারের আজকের আয়োজন। আজকে আমরা ফ্লাম্বি রেস্টুরেন্টকে একটু বিশদভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ফ্লাম্বি সম্পর্কে আপনাদের একটি ধারণা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।